প্রথমেই বলি, আজকের ভিডিওটা একটু খিচুড়ি পাকানোর মতন, ঠিক আছে। এখন ভ্যাবলা স্টেশন, এটা আমাদের যেহেতু আমার বাড়ি বসিরহাট, আর এটা হলো ভ্যাবলা স্টেশন। আমি আর মা দাঁড়িয়ে আছি, বোনের বাড়ি যাব। বোনের বাড়ি ঠিক না, মানে মামার শ্বশুর বাড়ি, ওইখানে হলো কীর্তন হবে, তার জন্য যাওয়া। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে রেডি হয়ে বাড়ির থেকে যে তোমাদের সামনে শ্যুট করব সেটা না করতে পারিনি। তার জন্য এই যে প্ল্যাটফর্মে এসে টিকিটও কাটা হয়ে গেছে। এখন মনে হলো যে না, ভিডিওটা অন করি, মানে ক্যামেরাটা অন করি আর ভিডিওটা শুরু করি। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে গেলাম মামার শ্বশুর বাড়িতে। আগে বোনের বাড়ি গেছিলাম, বোনের বাড়ি থেকে ওখানে একটু চাটা খেয়ে এই চলে এলাম এই গানের এইখানে আমি এসে না, যেহেতু সবাই এসছে, মানে মামার বাড়ি সবাই এসছে, আর মামার বাড়ি মাসির বাড়ি সবাই এসছে, বোনেরা এসছে, মানে আমি না ভিডিও অন করতেই ভুলে যাচ্ছি। হয় না, কাছের মানুষগুলো দেখবে যখন দেখা হয় তখন ভালো ভালো মুহূর্তগুলো না, আর তখন মনে হয় না যে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে শেয়ার করি। টোটালি আমি ভুলে যাচ্ছি, মানে যেটুকুনি পাচ্ছি সেইটুকুনি আমি একটু শ্যুট করলাম। এখানে আমরা সবাই মিলে হলো আইসক্রিম খাচ্ছি। এটা হলো আমার মাসির মেয়ে, এই বোনের বাড়ি এসেছি, এখানেই বোনের বাড়ি। আর ওটা হলো আমার বড় মামার মেয়ে, এই যে এটা হলো আমার বড় মামার মেয়ে। একসঙ্গে একটু চাটা খেয়ে রাতে খাবার দাবার খেয়ে বোনের বাড়ি রাতে চলে এলাম। এখানে মানে রাতে শুয়েছিলাম। আর তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর রাতে অনেকক্ষণ আমাদের গল্প হয়েছে, তারপরে উঠতে একটু লেটও হয়েছে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বোন সুন্দর করে একটু চা করে দিয়েছে। আর তোমরা তো জানো আমি লিকার চা খাই, লিকার চা খাই বলে ও অনেকটা করে আমাকে চা দিয়েছে কাঁচের গ্লাসে, মানে কাঁচের কাপে, আর মুড়ি দিয়েছে। এখানে চা খাচ্ছি আর গল্প করছি। এখানে মাও আছে, মা পাশে বসে আছে। আর যেটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের কাছে মানে তুলে ধরলাম। আমি যে খুব ভালো করে শ্যুট করতে পারিনি, প্রথমেই বলছি। চলো এবার চাটাগুলো খেয়ে নিই, আর ওই গল্প, এক জায়গায় বসলে যে গল্পটা হয়, বোন ওদিকে রান্নাবান্না করছে আর আমরা এদিকে চা খাচ্ছি আর গল্প করছি। চলো, এই যে মা এখানে চা খাচ্ছি, আর ওদিকে বোনের শাশুড়ি বলছে যে চল রিঙ্কু বাজার করে নিয়ে আসি, মানে বোনের বাড়ির উঠোনেই ওদের মাছ বাজারটা ওদের। ওই জন্য আমি আর মাসি বাজারে চলে গেলাম। এই দেখো পাশেই বাজার, পরে দেখাচ্ছি। এত মাছ বন্ধুরা, কি বলবো, মানে দেখে না চোখ শান্তি হয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক থেকে মাছ দেখবে, দেখতে ভালো লাগে, কত ধরনের মাছ, আর কি সুবিধা। আমাদের যেমন মাছ বাজার করতে গেলে একটা রেডি হয়ে বেরিয়ে যেতে হবে টোটোয় করে, তারপরে মাছ নিয়ে আসতে হবে, মানে বাজার করতে হবে, যে সময়টা লাগে বোনের না সেইটার সময় লাগে না। যেহেতু বোনের উঠোনেই মাছ বাজার আর ওদের বাড়িটা এক জায়গায়, ওর কত সুবিধা। আমি শুধু যাই আর বলি তোর খুব সুবিধা। এই দেখো কত ধরনের মাছ, এখানে তুমি কি মাছ নেবে, আর খুব সুন্দর। এবারে আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, তারপরে মাছ নিয়েছি, কিন্তু কী মাছ নিয়েছি আমি বললাম, ভিডিওটা আমি সেইভাবে করতে পারিনি, সেটাও আমি তোমাদের সঙ্গে শ্যুট করতে পারিনি। আমি নিয়েছিলাম ভোলা মাছ আর হলো মরুলা মাছ। এই দেখো, এই হলো বোনের বাড়ি, আর বাজারটা দেখাচ্ছি, দেখো এই হলো বাজার, মানে ওই এক উঠোনের মধ্যেই হলো বোনেরদের বাজার, নিজস্ব বাজার ওটা। এই যে, আর এই দিকে হলো সবজি বাজার, আর এই দিকে হলো মাছ বাজার। তারপরে ওখানে দুপুরবেলা হলো মৎস্য হয়েছিল, ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে রাতে ছিলাম। আগেই বলছি মানে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে। পরের দিন আমরা বাড়ি চলে এসেছি। এই যে দুপুরবেলা রান্না বান্না করছি, ঘরে কিছুই নেই, যেহেতু বাড়ি ছিলাম না, দুদিনের জন্য গেছিলাম, ওই জন্য কী বানাবো, মনে হলো যে আজকে একটু ডাল বানাই, আর যেহেতু মাছের মাথা আছে তাই জন্য ভাবলাম মুড়ো ঘন্ট করি।
আর প্লেন ডাল করলে না এমনি কেউ খাবে না, তার জন্য মুড়ো ঘন্ট করছি। আর এখানে মাই সব মানে ডালটা সিদ্ধ করেছে, মাছের মাথাটা ভেজেছে, আর আমি এখন এই ডালটা করছি। আর তার ফাঁকে আমি তো কাচাকুচি করছিলাম। এই যে দেখো, অল্প পেঁয়াজ, অল্প একটু আদা রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। তোমরা সবাই জানো যে মুড়ো ঘন্ট কীভাবে করে, তবুও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এই মাছের মাথাটা মশলার মধ্যে দিয়ে না একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে না খুব সুন্দর খেতে লাগে। তোমরা এইভাবে করবে, দেখবে খুব ভালো লাগে। চলো, এবার এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সিদ্ধ ডালটা, এখানে আমি সিদ্ধ ডাল কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে একটু হলুদ দিয়েছিলাম, তাহলে কালারটা সুন্দর আসে, আর না তো সাদা ফ্যাঁসে লাগে, দেখতে ভালো লাগে না। এখানে সব কিছুই দেওয়া আছে, জাস্ট আর একটু জল দিলাম। আর এখানে লবণটা একটু দেখলাম সামান্য কম, লবণটা দেব, দিয়ে আর একটু ফোটাবো। আর নামানোর আগে না একটু গরম মশলা দিয়েছিলাম, ঘি দিই, কিন্তু আজকে আমার ঘিটা ছিল না, তার জন্য ঘিটা দিইনি, কিন্তু একটু লবণ দিয়ে এবার সুন্দর করে নামানোর আগে বললাম গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। চলো, এখনও টুকটুক করে খানিকটা কাচাকুচি আছে, সেগুলো করছি, তারপরে এগুলো মেলবো। এই যে বললাম যে কাচাকুচি করছি, আর এদিকে রান্নাবান্নাগুলো করছি। যেহেতু দুদিন মতন কাচাকুচি হয়নি, তোমরা তো জানো যে কাচাকুচি একটা দিন না যদি করা হয় তাহলে প্রচুর জামা কাপড় বেরিয়ে যায়, আর পরের দিন সেই জামা কাপড় কাচাকুচি করতে প্রচুর কষ্ট হয়ে যায়। আমি তো ওই জন্য কোনো কাজই জমাই না, দিনেরটা দিনে করার চেষ্টা করি, তাতে অনেকটা সুবিধা হয় আমি মনে করি। আর তো ওই একদিনে ওই হাঁপাহাঁপি করা আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। ঘরের কাজও তাই, রান্নাঘরের কাজও তাই, মোটামুটি আমি প্রত্যেক দিন একটু একটু করে করার চেষ্টা করি, তাহলে দেখতেও ভালো লাগে, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, এটা অন্য রকমের হয়। আর প্রত্যেক দিন একটু একটু করে মুছলে খাটনিটাও কম হয়। চলো, এদিকে আজকে বেশ একটু হাওয়া দিচ্ছে, আর জামা কাপড়গুলো আশা করছি শুকিয়ে যাবে। চলো, তোমাদের এবার রান্নাবান্নাগুলো দেখা। এদিকে দেখো, আজকে কিছুই করিনি, ভাত করেছি, আর এখানে সুন্দর করে একটা মুড়ো ঘন্ট করেছি, আর একটু আলু সিদ্ধ করেছি। এই হলো আজকে দুপুরের খাবার দাবার। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে মুদিখানা দোকানে গেছিলাম। আমার যে মুদিখানার দোকান থেকে যেখান থেকে মানে জিনিসপত্র খাওয়া হয়, উনি আবার মাসে অন্তত বেড়াতে যায়, মাসে ওই 1-2বার হয়তো বেড়াতে যায়, তার জন্য আমার এই মাসে মাল তুলতে অনেকটাই লেট হয়েছে। আজকে তো মনে হচ্ছে 28 তারিখ, মানে উনি 10 দিনের জন্য গেছিলো, এবার তার জন্য আমার এই যে মাসের মালগুলো তুলতে একটু লেট হয়েছে। এখানে ওই ডাল, চিনি, এই ডাল, সর্ষের তেল, এইসবগুলো। ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, কেমন লাগছে বলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।